ভগবান বলছেন, অর্জুন তোমরা তো অনেক যজ্ঞ করো, ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ, গ্রহরাজ যজ্ঞ, বুঝে গেছে? ধন পাবার জন্য যজ্ঞ করো, ধন থেকেও শান্তি হয় না, শান্তি যজ্ঞ করো, ওই যে মা কালীর পুজো করো, শান্তিযজ্ঞ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, ওং নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া প্রত্যেক গৃহেতে শান্তির দেবী রূপে রয়েছে, সেই দেবী মহামায়াকে আমরা প্রণাম করিতেছি, আমরা প্রণাম করিতেছি। ধনযজ্ঞ করো, ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতনাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। পুত্র ধনযজ্ঞ করলে মা লক্ষ্মীর কাছে ধন দৌলত চাইলে। আবার গ্রহরাজ যজ্ঞ করো, গ্রহ পাড়া কেটে দেওয়ার জন্য। আবার তোমরা বাবা কার্তিকের পুজো করো সন্তান লাভের জন্য। এরকম অনেক যজ্ঞ করো। কিন্তু আমি যদি বলি যদ করসি যৎ শ্রাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্ব মৎপরণম। হে অর্জুন, তুমি জপ করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। এ কথাটা কেন বললেন ভগবান জানো? আমাদের পাড়ায় আমি গীতা পাঠ করতে যাব, যে লোকটা দেহ রেখেছে, সেই দেহটা কতদিন যে ওই বিছনায় শুয়েছিল, যে তার কি দশা যে হয়েছিল তোমরা কল্পনা করতে পারবে না। সেই আজকে তাহলে কি করব? সেই লোকটা হয়তো সে কোনোদিন কৃষ্ণ নাম দেহ দিয়ে ভজন করেনি, গীতা ভাগবত আশ্রয় করেনি, আজকে তাকে ওই হরিনাম কলিযুগের মহামন্ত্র গীতা ভাগবত দিয়ে তাকে পাপমুক্ত করে স্বর্গলাভ করাতে হবে গো। তাহলে স্বর্গলাভ তাকে করানো যাবে। তাহলে আগামী বছর আবার তাকে কেন পিণ্ড মানে কি বিষ্ণু প্রসাদ কেন খাওয়াতে হবে? বুঝতে পারলে কি তোমরা? তাই তোমাদের সেই ভগবান বলছে ওই শান্তিযজ্ঞ, ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, গ্রহরাজ যজ্ঞ তো করো। ওই কে জানো ওই যজ্ঞগুলো যে করলে কে ওটা অহমি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তো মামা ভেজানন্তি তত্ত্বনাথা শ্রাবন্তী। তো অর্জুন কি বললাম? আমি সর্বযজ্ঞের ভোক্তা গো, তোমাদের প্রভু কৃষ্ণ আমি। তোমরা এ জগতে যত যজ্ঞ করো, যাগ করো, সব আমি গ্রহণ করি গো। এটা বুঝতে পারো না তো? হ্যাঁ বুঝতে পারি তো। ওই জন্য তো যে গ্রহরাজ যজ্ঞ করলো, ধনযজ্ঞ করলো, পুত্রযজ্ঞ করলো, সে তার দেহটা এখন মৃত। তাই বলছে বলো হরি হরি বল। ওই তোর দেহের মধ্যে আত্মারূপে হরি ছিল বলেই তো তুই বেঁচে ছিলিস। সে যে তোকে ত্যাগ করে চলে গেল রে, তাই তো এতদিন ধরে কত কষ্ট পেলি। ওরে যদি তুই হরিবলটা বলতে পারতিস কি হতো জানিস? হরি শব্দের নানার্থে দুই মক্ষতম সর্ব অমঙ্গল হরে। তোর সেই আমার প্রভু শ্রী হরি এ জগতে সে যত পাপ করেছিস, সেই পাপগুলো তোর যে সে হরণ করে নেবে, সে তো কথা দিয়েছিল। কি কথা দিয়েছে? কি কথা দিয়েছে? সে হরি কথা দেয়নি? হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন শোনো, এই দেহ দিয়ে যত তোমরা পাপ করেছো সেই সব ধর্ম ত্যাগ দাও, এই দেহ দিয়ে আমার ধর্ম পালন করো। অর্থাৎ অপি পিণ্ড খাওয়ার চিন্তা না করে অপি চেদোষী পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান পলবে নৈব বৃজিনং সন্তরসী। যে সাঁতার জানে সে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মরে না অর্জুন। তাই এই দেহ দিয়ে যদি তোমরা আমার গীতামৃত পান করো, এই দেহ পাপমুক্ত হয়ে যাবে গো। এই দেহের মৃত্যুর পর আর পাপ সমুদ্রে ডুবে মরতে হবে না। তাই আমার গীতাশ্রয় করো, গীতা তোরই আশ্রয় করো, তোমাদের পাপ সমুদ্রে ডুবে মরতে হবে না অর্জুন।
তাহলে তোমরা বুঝতে পেরেছ। এখন ওই সিধুদাকে আমার কি করতে হবে? গীতা শোনাতে হবে। কিন্তু সে তো মৃত, তার দেহটা তো পুড়ে ছাই হয়ে গেছে গো, শুনবে কে? প্রেতাত্মা কি শুনতে পারে? তার কি কান আছে? হ্যাঁ, তবুও ওই যে গীতাতে লেখা আছে কি, শ্রাদ্ধবাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করবে, পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে। হ্যাঁ, আবার তুমিও আমারে বলে দিলে বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। বুঝতে পেরেছ কি? তাহলে জীবিত থাকাকালীনই আমাকে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। তাই তুমি ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। সব ধর্ম ত্যাগ মানে তোমরা বুঝতে পেরেছো? আমার গীতা অমৃত পান করতে হবে, গীতা জ্ঞান লাভ করতে হবে। তবে যত দেবদেবী পুজো করছো সবই তো কৃষ্ণকেই করো। তোমরা জানো না প্রত্যেক দেবদেবী পুজোর আগে আমার পুজো হয় কেন? ওই যে বললাম তোমারে, কি বললাম, যে অহম হি অহম কতুরহং যজ্ঞ সদাহম ঔষধম মন্ত্র হম মে বাহ্য মহ অগ্নিরহম হুতম। আমি অগ্নি, আমি ঘৃত, আমি ওই যে সাহা সদা মন্ত্র, আমি যজ্ঞ। হ্যাঁ, বুঝতে পারলে? ওই যে যজ্ঞ করতে করতে যা যা লাগে সবই তো আমি। তাহলে তো তোমরা আমাকেই পুজো করলে না? ওই যে ও মা কালীর পুজো করছো, ও সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাদিকে শরণ্যে ত্রম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। তাহলে আমার পুজো করলে না? ওই যে ওংটা কে জানো না? ওই যে বললাম, হে অর্জুন, বেদ যজ্ঞে বেদ মন্ত্রে ওং আমি। আবার আমি বললাম না কি, পিতাহ হমস্য জগতম মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারো ঋকসম যজুরিবচ। আমি জগৎবাসীর পিতা মাতা, আমি বিধাতা, আমি ঠাকুর দাদা, আমি পবিত্র ওঙ্কার। যে ওং উচ্চারণ করলে দেহটা পবিত্র হয়ে যায়। তাই তো তোমরা সবার আগে ওং উচ্চারণ করো। হ্যাঁ, যত দেবদেবী পূজা করো, ওং আস্তিকর্ষ মুনে মার্ত ভগিনী বাসুকী তস্তা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নভস্তুতে। দেখেছো, তোমরা সব আমারই আগে পুজো করলে, কারণ আমি তো সর্বযজ্ঞের ভোক্তা, আমি তো তোমাদের প্রভু। এটা যদি চিন্তা করতে পারো, এটা যদি বিশ্বাস করতে পারো, তাহলেই তো আমি তোমাদের উদ্ধার করতে পারবো গো। না হলে ওই যে কি হবে, ওই যে জানতে দেবব্রত দেবান মানে যারা ওই দেবদেবতা পুজো করবে কামনা বাসনা নিয়ে, তারা স্বর্গলোকে যাবে। তোমরা তো কামনা বাসনা নিয়ে পুজো করেছো গো, তাই তোমাদের কামনা পুণ্যকর্ম শেষ হবে, আবার মর্তলোকে এসে এইভাবে কি হবে, তোমাদের যাওয়া আসা করতে হবে, জরা মৃত্যু ব্যাধির কবলে পড়তে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। আমি যে তোমাদের এই মৃত্যুর যন্ত্রণাটা দিতে চাইছি না অর্জুন, আমার বৈকুণ্ঠ লাভ করাতে চাইছি তোমাদের। বুঝতে পারছো না? ওই যে 84 লক্ষ জনি ভ্রমণ করে কত কষ্ট পেয়েছো। কোনো পিতামাতা কি চায় এই সন্তান এত দুঃখ কষ্ট ভোগ করুক? তাই তোমাদের বলেছি, কি বলেছি, অর্জুন যদ করসি যৎ স্নাসি যজ্জু হসি যৎ তপস্যসি কন্তয় তৎকুরুষ্য মৎপর্ণম। তাই যেন তোমরা ভুলে যেও না, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় এইভাবে করো। যদি তোমরা ওই দেবদেবীর পুজো করছো, ওটা আমাকেই পুজো করছো, চিন্তা করতে পারো, তাহলেও তো তুমি উদ্ধার হবে। তাই নিষ্কামভাবে পুজো করে যাও, কোনো কিছু পাবার আশাই করো না, নিজেকে আবদ্ধ করো না, কাম ক্রোধ লোভে এই আবদ্ধ যেন করো না। নিষ্কামভাবে দেবদেবীর পুজো করো, কিছু পাবার চিন্তা করো না, তাহলেও আমি তোমাদের উদ্ধার করতে পারবো। কারণ আমি যে বলেছি, ন মাং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্প্রিয়া ইতিমাং জহাভিজানাতি কর্মভিন সবদ্ধতে। যে অর্জুন, যারা কামনা বাসনা শূন্য হয়ে নিষ্কামভাবে এই সংসারে সমস্ত কর্ম করে, তারা শোনো, কামনায় আবদ্ধ হবে না, তারা মায়ায় আবদ্ধ হবে না, তারা আমাকে লাভ করবে। আর আমিও তো নিষ্কামভাবে কর্ম করে চলেছি। কে আমায় পুজো করলো না করলো তাতে আমি চিন্তা করি না। তাদের আমি পিতামাতা রূপে সৃষ্টি করেছি, তারা সন্তানদের পালন করব, এটাই আমি চিন্তা করি। তাই এ জগতে আদর্শ বাবা মা কখনোই বলে না, কোকা তুই আমাকে কি দিবি না দিবি চিন্তা করি না, তবে তুই একটু আমাকে বাবা বলে ডাক, মা বলে ডাক। বুঝতে পেরেছি? আমাদের সেই পরম পিতা কৃষ্ণ
তাকে আশ্রয় করেছি, তিনি যদি সুখ দিতে পারেন তবেই আমরা সুখী হব। তুই আমাদের সুখ দিতে পারবি না, আমাদের রোগ ব্যাধি হলে ভালো ভালো ডাক্তার দেখাতে পারবি, ওষুধ এনে দিবি, কিন্তু আমরা ভুলে যাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ওই যে ভক্ত প্রহ্লাদ বলেছিল, বাবা শোনো, পিতামাতার এমন ক্ষমতা নাই পুত্রের কর্মের ভোগ করিতে খণ্ডন। আজকে পুত্র দুরাগ্য ব্যাধি আক্রান্ত হয়েছে, বাবা মা ভালো ভালো ডাক্তার দেখাবে, মা গয়না বেচে ডাক্তার দেখাবে, কিন্তু আমার সুখ দেবার মালিক আমার সিংহ হরিগুরু। তাই বাবা হরিগুরু তুমিও ভজ, হরি গুরু, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি। হরে কৃষ্ণ।